রুবিও নেতানিয়াহুর ফোনালাপ আলোচনায় ইরান। পুতিনকে তুলে নেওয়া নিয়ে প্রশ্ন, কি বললেন ট্রাম্প? ইরানের বিক্ষোভকারীদের সুখবর দিলেন ট্রাম্পের মিত্র। ইরানে বিক্ষোভকারীরা খোদার শত্রু মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি সরকারের। ইরানে বিক্ষোভ দমনে গুলি ছুড়ছে সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবারের এই ফোনালাপে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ, গাজা যুদ্ধ পরিস্থিতি এবং সিরিয়ার সাম্প্রতিক সংকট নিয়ে আলোচনা হয়। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইন্টারনেট বন্ধ এবং বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন পীড়নের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ট্রাম্পের সামনে একাধিক বিকল্প পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং বিশ্ব এখন তাকিয়ে পরবর্তী পদক্ষেপ কি নেয় ওয়াশিংটন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনার পরেবার প্রশ্ন উঠেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কি একইভাবে গ্রেপ্তার করা হতে পারে? এই প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। ফক্স নিউজের এক সাংবাদিক জানতে চান, পুতিনকে ধরতে কোনো অভিযান চালানোর নির্দেশ দেবেন কি না। ট্রাম্পের উত্তর, পুতিনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল, ভবিষ্যতেও থাকবে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছিলেন, মাদুরোর মতো যদি একজন স্বৈরশাসককে ধরা যায় তবে যুক্তরাষ্ট্র জানে পরের পদক্ষেপ কী হতে পারে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, তিনি পুতিনের বিরুদ্ধে এমন কোনো অভিযানের প্রয়োজন দেখছেন না। যদিও যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ বলেও জানান। এদিকে মাদুরোকে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাশিয়া। মস্কো একে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সহায়তা আসছে এমন বার্তা দিয়েছেন মার্কিন সিনেটর ও প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম। এক্সে দেওয়া পোস্টে তিনি ইরানের জনগণকে উদ্দেশ করে বলেন, আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে চলেছে। তিনি জানান, বিক্ষোভকারীদের সাহস ও আত্মত্যাগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্বাধীনতাপ্রেমী বিশ্ববাসীর নজর কেড়েছে। গ্রাহামের ভাষায়, ট্রাম্প যখন বলেন ইরানকে আবার মহান করে তুলুন, এর অর্থ হল খামেনির শাসনের পতন নিশ্চিত করতে হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে তিনি লেখেন, ইরানের জনগণের জন্য সাহায্য আসছে। এদিকে ইরানে বিক্ষোভ দমনে নির্বিচার গুলি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিবিসির তথ্য অনুযায়ী তেহরানের হাসপাতালগুলোতে নিহত ও আহত বিক্ষোভকারীদের ভিড় উপচে পড়ছে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ 2 সপ্তাহ পেরিয়ে আরও ভয়াবহ রূপ নিয়েছে। এবার আন্দোলনকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার। দেশটির অ্যাটর্নি জেনারেল ঘোষণা করেছেন, যারা বিক্ষোভে অংশ নেবে বা সহায়তা করবে তাদের মোহারেব অর্থাৎ খোদার শত্রু হিসেবে গণ্য করা হবে। ইরানি আইনে যার শাস্তি মৃত্যুদণ্ড বা কঠোর অঙ্গচ্ছেদ। রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, বিক্ষোভে যোগ দেওয়া, সহায়তা করা কিংবা উৎসাহ দিলেও একই অভিযোগে অভিযুক্ত করা হবে। এদিকে মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এ পর্যন্ত 65 জন নিহত, 2300 জন আটক। তেহরানে ইন্টারনেট ও ফোন সংযোগ বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি জনগণকে আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন এবং পুরনো ইরানি রাজকীয় পতাকা বহনের ডাক দিয়েছেন। ইরানে বিক্ষোভ দমনে নির্মম অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের দাবি, মাত্র 48 ঘণ্টায় 2000-এর বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তেহরানের দক্ষিণাঞ্চল কাহরিজাক থেকে পাওয়া ভিডিওতে গুলিবিদ্ধ মরদেহ ব্যাগে ভরে রাখতে দেখা গেছে।
হাসপাতাল ও শিল্প ভবনগুলোতেও সারি সারি মৃতদেহের ছবি এসেছে। তেহরান, কারাজ, তৈলাম ও কেরমানশাহ দেশ জুড়েই ছড়িয়ে পড়েছে সহিংসতা। 8ই জানুয়ারি থেকে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ। তবুও স্টারলিংকের মাধ্যমে কিছু ভিডিও ও তথ্য বাইরে আসছে, যা ইঙ্গিত দিচ্ছে বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণঘাতী শক্তি ব্যবহার করা হচ্ছে। ইরান এখন এক ভয়াবহ মানবিক সংকটের মুখে।